তোমরা রোজা রাখো যেটা আগে যারা রোজা রাখা গেছিল ওরা লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি ও পরেজগার হও। আমি আল্লাহর কোরআনে বলতে সময় কোন সময় খালির অসুবিধা হই যায় রোজা এই লোক দেখো আইছো 3 দিন 4 দিন এইটা ভুল লাগছে খালি সরবে আছে কিন্তু খালি সবার গেছে না, নতুবা দিনের বেলা অত বেশি গরম পানি আপনি না পান করলে অসুবিধা হবে। মিষ্টি হলে খাবাই অর্থাৎ রোজা যদি আপনার পক্ষে রাখা সম্ভব হয় না তে আমরা মিষ্টি হলে খাবাইটা এক রোজা এইখানে আপনারা জানেন যে রোজা বাকিরা কতজন মিষ্টি কতজন খাবো 60 জন, কতজন 2 অক্ষর খালি দিতাম। আল্লাহ জানাইরা খুখাল লাগি এর দ্বারা সম্ভব হয়েছে না, আল্লাহর বান্দা মারা গেছে, রমজানও মারা গেছে, রোজা ধরা গেছে না, আল্লাহর বান্দা এর বাদেও ধরার শক্তি থাকতো না। এটা কোন মানুষ আছেন না বাজারের মধ্যে বিক্রি করে কোন সময় দিনের বেলা আমরা মানুষের সন্ডি বাইকটার লাগি বাজার করে নিব আলাদা সকাল 10টা থেকে 12টা এর ভিতরে দোকানপাট খানা খুব কম থাকে বলা না, কারণ আমরা মানুষে মুসলমান হলে খাই না খুব বেশি। এই মাস যাওয়ার পরে আমরা আল্লাহ এক মাস পর্যন্ত আল্লাহর রোজা গুনা রাখতাম ফরজ আমরা মুসলমানদের উপর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীতে আমরা উম্মত হলে এক মাস রোজা নিয়ে দিয়া গেছে, এর লাগি সর্বক্ষেত্রে এক মাস রোজা রাখা আমরা লাগি ফরজ। কিন্তু দেখো বাবা যে রমজান শরীফের মধ্যে আমরা রোজা রাখি, কোরআন আল কারীম যেখানে আমরা দেশ আছে ঘরের মধ্যে আছে তিলাওয়াত করি, আপনারা কোরআন নিউ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, আল্লাহর যাতে যে কোরআন আল কারীম রে রমজান শরীফের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে অবতীর্ণ করতেন নাযিল করতেন, এর লাগি যদি আল্লাহর কোন বান্দা এমনি যদি এক অক্ষর পড়ে রমজান সারা এক অক্ষরে আল্লাহর যাতে দোষ রেখে দে, কিন্তু রমজান শরীফে এক অক্ষর পড়িলে সত্যই নাকি আল্লাহ দেন। সুবহানাল্লাহ, রমজানও একে সত্যই, সদকা দিলেও না একে সত্যই। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান জীবনে আপনি নিয়ত করবা যে আল্লাহ যখন জীবনে রোজা গুলা করতে দিব, রমজান শরীফ আবার পরে আওলাদ হলে রোজা আমরা বাঙ্গানি লইতা নাই। আওলাদ হলে জীবনে রোজা রাখলে বালি পড়ার আগে রোজা ফরজ হওয়ার আগে যে আওলাদ হলে রোজা রাখবা নামাজ আদা করবা সবগুলা মা বাবার নামা আমলের মধ্যে যাইব, কিন্তু রোজা নামাজ ফরজ হওয়ার পরে যে আওলাদ হলে পড়িতা নাই অবশ্য গুনাহ অবশ্যই মা বাবা হইবা। এর লাগে আওলাদের রোজা কম বয়স থাকি চেষ্টা করবা। প্রথম অবস্থায় আপনি কিছু ধরা খোয়া 2টা 4টা 5টা ওলা ছোট ছোট রোজা ধরেন না ধরলে জীবনে টপ হইব। এখন দেখো আমি আপনার তোর সামনে কোরআন আল কারীম তাকে হায়াতে পরিমাণ তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসী বান্দা মহলে, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমরা রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আগে দিলাম যারা অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম হলে যারা আউলি বুজুর্গান হলে যারা রোজা রাখিয়া গেছো, আমার মায়ের গুলাম হলে যারা গুলাম বান্দা নিতে রোজা রাখছো, ও ঈমানদার হলে তোমরা ওলা রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি পরেজগার হইয়া থাকো। সুবহানাল্লাহ। তো আমরা তো আল্লাহরে ডরানেওয়ালা, ডরাই জানি সাহেব
আইয়ামাম মাদুদাত। এই রোজা কতদিন বলে গোনার দিন জানি এক মাস গোনার দিন আমার আল্লাহ তাতে জানাইতা আইয়ামাম মাদুদাত। গোনার দিন গুলা রোজা রাখো, এক মাস পরিমাণ তোমরা রোজা রাখো, সেই মহিনার মধ্যে তোমরা রোজার ভঙ্গ করিও না। আমার আল্লাহ জানাইতা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ফামান কানা মিনকুম মারিদান, ও আমার বান্দা বান্দিরে, যদি রমজান শরীফ ঢোকার পরে তোমরা যদি মারাত্মক কোনো বেমার হয়ে যাও, ইলা বেমার হয়ে যাও, সে বেমারের কারণে রোজা রাখা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর অত দয়া, অত মায়া আছে বান্দার প্রতি। আমার আল্লাহর অত দয়া। আল্লাহ তাআলা জানাইতা ও ইমানদার হলে তোমরা রোজা রাখো এক মাস। আল্লাহ জানাইতা যদি তোমরা মারাত্মক ধরনের কোনো বেমার থাকো, যে বেমারের কারণে রোজা রাখা সম্ভব হয় না, গোনার দিন রোজা রাখো। ও গোনার দিনের ভিতরে যদি তোমরা রোজা রাখা সম্ভব হয় না, আওয়ালা সাফারিন ওয়াইদাতুম মিন আইয়ামিন উখার, অথবা যদি তোমরা সফরের মধ্যে যদি যাও, দেখো আল্লাহর মায়ার বন্দেগা, আমরা জীবনে আমরা সফর করছি, ট্রেন সফর করতে সময় কোন সময় খালি অসুবিধা হয়ে যায় না যাও। ট্রেন দেখো আইছো 3 দিন 4 দিন এইটা ভুল লাগছে, খালি সঙ্গে আছে কিন্তু খালি খাবার গেছে না, নতুবা দিনের বেলা অত বেশি গরম, পানি আসবে না, পান করলে অসুবিধা হলো। আমার আল্লাহ মুসলমান ইমানদার ঘরে ইখতিয়ার দিয়ে জানাইতা আমার গোলাম বান্দা বান্দি, যদি রমজান শরীফ রোজা রাখতে তোমার অসুবিধা হয়, বেমার থাকো, আর দুসরা সুরত হইল যদি তোমরা সফরের মধ্যেও ফাইদাতুম মিন আইয়ামিন উখার, এই রোজাগুলা তোমরা পরবর্তীতে আদায় করলে, আমি আল্লাহ রোজাগুলা আদায় করলে হয়ে যাইব। সুবহানাল্লাহ। বেমার থাকলে আমরা রোজা, কোন বেমার? সামান্য কোনো মাথায় ব্যথা ধরছে, ওইয়ার খালি জলদি বানিয়ে খাইলে ওলা দি না, ডাক্তারের ডিক্লেয়ার দিত সেই বন্দা সেই বান্দির রোজার মধ্যে যদি ঔষধ খাবানি হয় না, আল্লাহর বন্দা মারা যাইব, বন্দি মারা যাইব, ওলা অবস্থা আয় বন্দা আপনি রোজা ভঙ্গ করা আপনার লাগি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা সবরের অবস্থায় খানি খাওয়া গেছে, সেহরি খাইতে ভাত কইরা আপনি রোজা রাখো যায়, রাস্তা দেখা গেছে খানিও নাই পানিও নাই, রাত্রির বেলায় আপনি অসুবিধার মধ্যে পড়তেন। এখন আনা খাইয়া রোজা ধরলে সবর আপনি বড় মুশকিলে পড়বা, মুসিবত হবা। বান্দা ইলা অসুবিধা হইলে আপনি পরবর্তীতে রোজা রাখবা। রমজান যাওয়ার পরে রোজাগুলো আপনি ধরে রাখবা। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, বান্দারে এর বদলা আপনি যদি মিসকিন হলে খাওয়াই, অর্থাৎ রোজা যদি আপনার পক্ষে রাখা সম্ভব হয় না, তে আমরা মিসকিন হলে খাওয়াইতাম। এর রোজা এইখানে আপনারা জানেন যে রোজা বাকিরা কতজন মিসকিন? কতজন খাওয়াবো? 60 জন। কতজন? 2 অক্ষর খালি দিতাম। আল্লাহ জানাইতা খুখাল লাগি এর দ্বারা সম্ভব হয়েছে না। আল্লাহর বান্দা মারা গেছে, রমজানও মারা গেছে, রোজা ধরা গেছে না, আল্লাহর বান্দা এর বাদেও ধরার শক্তি থাকতো না। এটা কমজোর মানুষ আছে না, রমজান বেমার হয়েছে, এর ফলে ইলা বয়স হয়ে গেছে, রোজা ধরতে পারতো না, মিসকিন হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইতা মান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, যদি তোমরা মিসকিন খাওয়াই আরো বেশি যদি সাদাকা করো, আরো বেশি যদি মিসকিন খাওয়াও বাজি, আমি আল্লাহ রোজাগুলো আদায় করার লাগি শুনলার লাগি বালা। ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রমজান যাওয়ার পরে যদি তোমরা রোজাগুলো রাখিলাও, সফরের মধ্যেও কোনো বেমারের মধ্যেও, বেমার হইলে তোমরা সুস্থ হয়ে গেছো, সফরের মধ্যে হইলে গন্তব্যস্থলে পৌঁছে গেছো, বড় রোজাগুলো রাখছো, সফরের যে 2-4 দিন নামাজটা রোজা তোমরা করতে নাই, আমার বন্দারে যদি তোমারে আমি আল্লাহ শক্তি দেই, এরপরে রমজানের পরে রোজাগুলো তুমি নিজে আদায় করা হইলে তোমার লাগি বালা। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইতা শাহরু রমাদান
রমজান শরীফ আল্লাহ পাক কালাম করে আমরা তিলাওয়াত করতাম। রাজি আছি সাবল আল্লাহর কালামে কোরআন জানিবে শুনি। কেননা রমজান শরীফের মধ্যে আল্লাহর কালাম জমিনের মধ্যে অবতীর্ণ হইছে। আল্লাহ জানাইতা হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর পাক কালাম যখন কোরআনুল কারীম হুদাল্লিন নাস একার মানুষের লাগে হেদায়েত করার লাগে বলে ঈমানদার মুত্তাকি যারা আল্লাহর ঘরে ওয়াদা যারা আল্লাহর ঘরে নামাজ আদায় করব আল্লাহর ঘরে রোজা রাখব আমার আল্লাহর ঘরে সাদকা খয়রাত আদায় করব ঈমানদার বিশ্বাসী মানুষ যারা তারা কোরআনুল কারীম পড়লে কোরআনে তারারে হেদায়েত করব সুবহানাল্লাহ। কোরআন পড়িয়া দোয়া করলে দোয়া কবুল আল্লাহ। বান্দা তুমি যদি নামাজিও না ঈমানদার না বিশ্বাসীও না আল্লাহর নামে ওয়ালাও না জীবনে শরীর মাঝে দোয়া জিনার মাঝে মুক্তলা তাহলে কোরআন পড়িয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না। কারণ আল্লাহ জানেন তারা কোরআনে হেদায়েত করে যারা বলে হুদাল্লিন নাস যারা ঈমানদার মুত্তাকি হইবা আল্লাহর কাছে তারারে হেদায়েত করব। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনুল কারীম যেখান ঈমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর মায়ের বান্দা বান্দে তারা আল্লাহকে দলিল আল্লাহর কাছে দিছেন এর লাগে দেখো আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আইছেন আয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ দেখো নবী জানাইলা মা আনা বিকারি আমি পড়নে वाला আমার মাঝে নাই। আবার জানাইলা জিবরিলে কইলা নবী আপনি পড়ো নবী কইলা আমি পড়নে वाला নাই। তবে বুখারী শরীফের মধ্যে আছে মা আনা বিকারি কোন মানুষে নবী কইছেন আমি পড়া জানি না। নবী পড়া জানি না বলে পড়িতে হবে। নবী যদি কইন আমি পড়া জানি না পড়তে হবে আল্লাহ নবীর পড়া জানা আছে পড়নে वाला আপনার মাঝে নাই। আল্লাহ নবীরে জিবরিল আমিন একবার ধরিয়া সামান্য সিফা মারতন মারিয়া কইলা নবী আপনি পড়ো আল্লাহ নবী পড়িলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সুবহানাল্লাহ। আল্লাহর কালাম নবী পড়িলা এর লাগে আমরা উম্মত হলে সর্বপ্রথম আল্লাহর পাক কালামের মধ্যে 30 পারা আছে কিন্তু 30 পারা দেওয়া আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ সবে বরাত বাজেট ফয়সালা হইছে সবে কদর রাত আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ হয়ে গেছে সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর পাক কালাম 30 পারা কিন্তু আমার নবীর কাছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে এক দিনে নাই 2 দিনে নাই 23 বছরে আল্লাহর নবীর কাছে আল্লাহর পাক কালাম জিবরিল আমিন লইয়া আইছে। সর্বপ্রথম আল্লাহর পাক কালাম আরে হেরার মধ্যে জিবরিল আমিন লইয়া আইছে সূরা ইকরা। এর লাগে আল্লাহর মায়ার বান্দারে রমজান শরীফের মধ্যে আল্লাহর পাক কালাম যেটা বেশিরভাগ আপনি সময় বাহরত দিনের বেলা হয়তো কাম নাই সকালে বেলা কোন খামের মধ্যে গেছো একটা দেড়টা দুইটার সময় গেছো জোহরের নামাজ আদায় করো বান্দা আপনি কিছু সময় তিলাওয়াত করো এসব নামাজ আদায় করিয়া তারাবির নামাজ আপনি আদায় করিয়া রাত বিছনার মধ্যে গিয়া ঘুম লাগে না কোনো মা বইনের কথা পানি বানাই নাই মা গো বোন গো ঘুম লাগে না ইলা সময় আল্লাহর কালাম তিলাওয়াত আপনি করো। যদি কোনো গর্ভবতী মহিলার জীবনে সূরা রহমানকে যদি বারবার তিলাওয়াত করো মা গো তোমার পেটের মধ্যে যে সন্তান থাকবো সেই সন্তানকে আল্লাহর কাছে জ্ঞানী গুণী একজন শিক্ষিত মানুষ বানাইব সুবহানাল্লাহ। ওয়ালা সূরা মুত্তামিলাকে তিলাওয়াত করো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে বান্দা জীবনে গরিবী সরিয়া যায় আল্লাহর কাছে মানুষের হালাল দৌলতের মালিক বানায়। আল্লাহ রাসূলে ফরমায় যদি কোন উম্মতে ভাত ওয়াক্তের নামাজ পড়ে আয়াতুল কুরসি আল্লাহু আয়াতুল কুরসি যদি আল্লাহর কোন বান্দা তিলাওয়াত করে কোন আল্লাহর বান্দা বান্দা তিলাওয়াত করে আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম করতে আমার সেই উম্মতের জন্নতে তোফাত খালিব আমার উম্মত মহালি মারা যাইব জমিন থেকে যাওয়ার পরে আমার সেই উম্মতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সরাসরি জন্নতের মধ্যে দাখিল করবা সুবহানাল্লাহ। এর লাগে আপনি রমজান শরীফ বালা বালা সূরা অর্থাৎ কোরআন শরীফ যেমন আমরা বেশিরভাগ নামাজ পড়ি সাধারণ মানুষ জানতাই আমরা বেশিরভাগ তিলাওয়াত করে আল্লাহ তাআলা পর্যন্ত আল্লাহ জানিবা চিন্তার পর্যন্ত বান্দারে চেষ্টা
তিলাওয়াত করো। বান্দা বাচ্চা হইলে নামাজের মধ্যে 3 আয়াত পড়া লাগে, লম্বা হইলে 1 আয়াত। বান্দা আপনি চেষ্টা করো সূরা গুরুত পড়িতা, ওয়ারিক পড়িতা, সূরা আপনার বাদ বাকি যে সূরাগুলো আছে কমপক্ষে 30 পারা থাকে সূরাগুলো পড়বা। আপনার জীবন পরিবর্তন হওয়ার লাগি সূরা কদর বেশিরভাগ তিলাওয়াত করবা। আল্লাহর মায়া করতে গান মানুষের তকদির দিয়ে আল্লাহ বদলাইয়া দেন, ভাই করে পরিবর্তন করেন। নামাজের মধ্যে যে বান্দায় বেশিরভাগ সূরা কদর ইন্না আনজালনা তিলাওয়াত করবো, আল্লাহর বান্দার জিন্দেগিতে আল্লাহ তাতে পরিবর্তন ধরায়। সুবহানাল্লাহ। এখন দেখো আল্লাহর মায়ার বন্দে গান এই পবিত্র রমজান শরীফ যখন আইব, আমার ঘরে শয়তানরে আল্লাহর যাতে বাঁধে রাখেন, শয়তানরে বন্ধ করা হয়ে যায়। জান্নাতের দরজারে জান্নাতের দরওয়াজা আল্লাহ যাতে খুলিয়া দেন। এর লাগি বন্দারে রমজান শরীফ আমরা বেশিরভাগ আল্লাহর ইবাদত করা করতাম, জান্নাতের দরওয়াজা খোলা। কোন মানুষ রমজান শরীফ মারা যদি যায়, আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবরের মধ্যে সওয়াল জবাব হয় না। সুবহানাল্লাহ। দেখো রমজান শরীফের মধ্যে হইল রহমত, মাগফিরাত, নাজাত, কি বাগলান। প্রথম 10 দিন আল্লাহর রাতে রহমত দেন, বাদর 10 দিন আল্লাহর রাতে মানুষের মাগফিরাত করেন, আর হেসর 10 দিন আল্লাহর রাতে নাজাত দেন দোজখ তাকিয়া। এর লাগি বন্দারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ রমজান শরীফ তোমরা রমজান শরীফ আল্লাহর নাম বেশি বেশি করে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লিস-সাওমি ফারহাতান, রোজাদার হল লাগি 2টা খুশি। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন, নবী কোন 2টা? আল্লাহর রাসূল ফরমায়, একটা খুশি হলো তার লাগি ফারহাতুন ইদা আফতারা, সমস্ত দিন যখন আমার উম্মত যখন উপবাস থাকবো, ঘরের মধ্যে খালি থাকবো, পানি থাকবো, বিভিন্ন ধরনের খানির আইটেম গুলো থাকবো, আমার উম্মতে যখন খাইতো নাই, ইফতারের সময় ওয়ার ঘরে খাইতো নাই, ভাত চাইব সময় হইতো, তখন ইফতারের সময় আমার উম্মতের লাগি একটা খুশি। আল্লাহ দা কত বেশি খুশি হইতে বন্দায় খালি সামনে লইয়া বিভিন্ন ধরনের খালির বস্তুগুলা লইয়া বন্দায় যখন খায় না, অপেক্ষা করে সময় এর আগে খাইলে কি তৈল বলে শরীয়তে নিষেধ করে। শরীয়তের একটা টাইম সীমাবদ্ধ আছে। আল্লাহর কথা, আল্লাহর বান্দে আল্লাহরে না দেখিয়া, নবীরে না দেখিয়া সময় অপেক্ষা যে ইমানদারে করে রোজার লাগি আমার আল্লাহ অত খুশি হয়। এর লাগি বন্দার একটা খুশি হইল যখন বন্দায় সমস্ত দিন উপবাস হইয়া ইফতার করে। সুবহানাল্লাহ। তখন বন্দা বড় খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের লাগি 2 নম্বর খুশি হইল যারা জীবনে রোজা রাখে, রমজান শরীফ পাইলে ঈমান আনিয়া আল্লাহর ডরে হয়ে আমি নবীর মহব্বতে আমার উম্মত যারা রোজা রাখবো, আমার আল্লাহ রাতে কিয়ামতের ময়দানে বান্দা রোজাদার যারা লাগি আল্লাহ দেখা করবা। সুবহানাল্লাহ। লাকিয়া রাব্বাহু, আল্লাহর রাতে দেখা করেন বান্দার লাগে। এর লাগি বান্দারে আল্লাহরে দেখতাম যারা গোমা আসেনি, যাবো আসেনি আমরা কয়জনে বলে যারা গোমা নাই আছে। আল্লাহর সঙ্গে দেখা করতে হইলে বাবা জীবনে রোজা রাখো, রোজা ছাড়িও না। এর লাগি যারা রোজা ছাড়ি দে, রোজা যারা ছাড়ি দে আল্লাহর বান্দা, যদি আপনি বেমার বা সফরের হালত থাকে রোজা ছাড়েন, রোজাটা পরবর্তীতে আদায় করেন জানি। আর সর্বক্ষেত্রে রোজা ছাড়া না, মা বনিতে রমজান শরীফ যদি হরুতা জন্ম দেয়, নতুবা যদি কোনো বেমারের কারণে রোজা ছাড়েন, আল্লাহর মায়ার বন্দি এই রোজাগুলো আপনি পরবর্তীতে খোঁজা আদায় করতে রোজা করা লাগবে। এর লাগি জীবনে রব্বুল আলামিনে আমরা ইমানদার করে জানাই প্রাবো, ইমানদার হল আল্লাহর মুত্তাকি পরেজগার আমার বান্দা বান্দি হল। তোমরা ওলা রোজা রাখো জেলা তোমরা পূর্ব পুরুষ যারা আমার ইমানদার গোলাম হলে রোজা রাখো, ওলা তোমরা রোজা রাখো যদি তোমরা পরেজগার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সারারে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিতা, শাবান মাসে নফল ইবাদত করার তৌফিক দিতা, রমজান শরীফ বরত রোজাগুলা পুরা মাস আল্লাহ করার রাখার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।
رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين الحمد لله رب العالمين